আপনি কি জানেন কোন উপাদান কতটা পরিমাণে দিতে হয় ভগবান শিবকে আর কেন? আজকের ভিডিওতে জেনে নিন শাস্ত্র মতে পঞ্চামৃত কি কি দিতে হয় ভগবান শিবকে সন্তুষ্ট করতে। পঞ্চামৃত দিয়ে শিবলিঙ্গকে অভিষেক করলে জীবনের সমস্ত পাপ দূর হয় আর লাভ হয় ভগবান শিবের অশেষ আশীর্বাদ। শাস্ত্র মতে ভগবান শিবকে পঞ্চামৃত দিয়ে অভিষেক করা অত্যন্ত পবিত্র এবং ফলদায়ক বলে বিবেচিত হয়। পঞ্চ মানে 5 এবং অমৃত মানে অমৃত সম তরল পদার্থ। এই 5টি উপাদান একত্রে মিশিয়ে শিবলিঙ্গে নিবেদন করা হয়। কিভাবে তৈরি করবেন এই পঞ্চামৃত? দুধ 1 কাপ প্রায় 250 ml, গরুর কাঁচা দুধ যা বিশুদ্ধ ও গোমূত্র মুক্ত হওয়া উচিত, দই 2 টেবিল চামচ প্রায় 15 ml, টক দই নয়, মিষ্টি ও ঘন দই ব্যবহার করবেন, ঘি 1 টেবিল চামচ প্রায় 15 ml, গরুর দেশি ঘি সবচেয়ে শ্রেয়, মধু 1 টেবিল চামচ প্রায় 15 ml, চিনি বা গুড় 1 চামচ 10 থেকে 15 গ্রাম। এই 5টি উপাদান একটি পাত্রে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হয়। তারপর শিবলিঙ্গে ধীরে ধীরে অভিষেক করতে হয়। অভিষেকের সময় ওম নমঃ শিবায় বা মহামৃত্যুঞ্জয় মন্ত্রটি জপ করতে হয়। পঞ্চামৃত বানানোর সময় কয়েকটি জিনিস বিশেষভাবে খেয়াল রাখতে হবে। প্রথম, পঞ্চামৃত সদা শুদ্ধ হাতে প্রস্তুত করতে হয়। দ্বিতীয়, যিনি অভিষেক করবেন তার মন ও শরীর শুদ্ধ হওয়া প্রয়োজন। তৃতীয়, একবার ব্যবহার করা পঞ্চামৃত পুনরায় ব্যবহার করা উচিত নয়। আপনারা কিভাবে পঞ্চামৃত বানান কমেন্ট করুন। জয় শিব শম্ভু।